বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকেই কমেন্ট করতেছেন আমার খামারের ভিডিও কোনো দিচ্ছি না কেন। তো আপনাদের আসলে ভিডিওটা দিচ্ছি না কেন আপনাদের দেখাচ্ছি, চলেন। তো চাবি বাসার আগে আসছে, তো তারপর দেখেন এখানে আমাদের খামারের বর্তমান অবস্থা। তো আমরা মূলত আর এই হাঁসটা পালন করতেছি না। তো আমরা কিন্তু এই অত্র অঞ্চলের মধ্যে সব থেকে বেশি হাঁস পালন করতাম আর বিক্রি করতাম। তো আমাদের হাঁস বিক্রিতে কোনো সমস্যা ছিল না। আমরা এইটা একটা কারণবশত এখানে হাঁস আর আপাতত এখানে আমরা পালন করতেছি না। এই কারণটা আমাদের ঢাকার এক ব্যবসায়ী ছিল আমাদের, যে হাঁসগুলো আমরা প্রসেসিং করে পাঠাইতাম তার কাছে। তো আমাদের 200-র মতো হাঁস এখানে প্রসেসিং করতে বলছিলাম, উনি অর্ডার দিয়েছিল। তো হাঁসগুলো প্রসেসিং করার পর আমার হাঁসগুলো ডিপ ফ্রিজে রাখি। তো ডিপ ফ্রিজে রাখার 2 দিন আসলে এখানে বিদ্যুৎ ছিল না। তো হাঁসের একটু মাংসগুলো তো সমস্যা হয়ে গেছিলো। তো আমরা যে ঢাকায় পাঠাইছিলাম মাংস কিছু, তো ওনারা বলছিল যে ভাই আমাদের তো এই মাংস একটু গন্ধ করতেছে, মাংসগুলো আমরা নিতে পারতেছি না। তো এই দুর্ঘটনাবশত আমাদের এই প্রায় 150 থেকে 200-র মতো এখানে হাঁস প্রসেসিং করা, একদম রেডি করা। তো আমাদের এই মাংসগুলো নষ্ট হয়ে যায়, পুরোটাই ফেলে দিতে হয়েছে। তো আমাদের এখানে প্রায় 1-1.5 লক্ষ টাকার মতো আমাদের লস হয়ে গেছে। তো আমাদের এখানে যেহেতু আমাদের 3-4 জন এখানে পার্টনার ছিল, তো তাদের আসলে মন মানসিকতা নষ্ট হয়ে গেছে যে হাঁস আর পালবই না। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। আমরা এই একটা কারণবশত এইখানে আর হাঁস পালন করতেছে না আপাতত। তো হয়তো সময় লাগবে কিছুদিন আমাদের এই লসটা পুষিয়ে উঠতে। তবে এই বেলজিয়াম জাতের হাঁসগুলো, অর্থাৎ আপনার পিকিনিস্টার 13, এই হাঁসগুলো আপনার 45 থেকে 50 দিনের মধ্যে আপনার কিন্তু একদম খাওয়ার মতো উপযুক্ত হয়ে যায়, 3 থেকে 3.5 কেজির মতো। তো কিছু কিছু জাত আছে 1 নম্বর, কিছু কিছু জাত 2 নম্বর, আবার কিছু কিছু কোম্পানি দেখা যাচ্ছে জাত মিক্সিং করে দেয়। তো তারপরেও আমাদের ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো চলছিল, কিন্তু এই একটা লসের কারণে আমাদের খামারের বর্তমানে কোনো হাঁস নাই, আর আমরা হাঁস পালনও করতেছি না। তো আপনারা যারা এখনও হাঁস পালন করতে যাচ্ছেন, তারা অবশ্যই আগে একদম ভালো কাস্টমার একটা দেখবেন, যে কার কাছে বিক্রি করবেন। বিক্রি করার যদি মাধ্যম না পান, তাহলে হাঁস পালন করার দরকার নাই ভাই। এই দেখেন আমাদের খামারের অবস্থা। আমাদের খামারে হাঁস নাই, তারপর আমরা একদম নেট অ্যান্ড ক্লিন করে রাখছি। দেখা যাচ্ছে যে এর মধ্যে আমরা হাঁস নিয়ে আসার চেষ্টা করতেছি, হয়তো কিছুদিন সময় লাগবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও দিয়ে না দেই ভাই, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।